শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 9:30 আর এখন থেকে ব্লগটা স্টার্ট। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো ঘোড়াটার না আমি না এই যেভাবে তুলেছি মুখের জায়গাটা না, ওই জায়গাটা আমার তোলা ছিল, কোনো কারণে ডিলিট হয়ে গেছে নাকি আমি ভিডিও অন করিনি, কী করেছে জানি না, কিন্তু ভিডিওটা আমি পেলাম না, সেজন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এই যে মাথার মুখের যে জায়গাটা, ওই জায়গাটা মানে আমি এখন সব ভরাট করছি আর কি। দুটো পার্ট না, একটাই হয়েছে, ওটাকে আর কি দুইভাবে চলে গেছে, দুই দিকে মুখটা আর কি চলে গেছে, সেই মুখটাকে আমি একসাথে করছি। দেখো দুই দিকে, এদিকে মুখের এই জায়গাটা কালো দিয়েছি, ওইদিকে এবার এই কানটা, যে কানের যে ওই জায়গাটাও কালো দিয়েছি। সমস্ত ভিডিও ছিল, কিন্তু ভিডিওটা কোথায় গেল, কি ডিলিট হয়ে গেছে মনে হচ্ছে, ডিলিট হয়ে গেছে না তুলিনি বুঝতে পারছি না। তা যাই হোক, আমি যতটুকু আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। এখান থেকে আমি জুড়ে নিচ্ছি, দেখো একটা একটা করে পুঁতি দিয়ে জুড়ে নিচ্ছি। আমি ভালো কি তা তুলে নিই, মানে দুটোই তো আমি একসাথে করছি, একটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করছি আর একটা আমি শেয়ার করছি না, ওটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। দেখো এই জায়গাটা মানে সুতোটা পুরো জড়িয়ে যাচ্ছে, এই যে জায়গাটা আছে পুরো এই জায়গাটাকে একটা একটা করে পুঁতি দিয়ে আমাকে ভরাট করতে হবে। দেখো এই যে মুখের জায়গাটা, কিন্তু এটা এই যে নিচের দিকে যে মুখটা, যে ঘোড়ার যে মুখটা, সে মুখের জায়গাটাকে এখন আমি না হাফটা করে এখন কি করতে হবে, আমাকে তুলো দিতে হবে। তুলোটা না দিলে তো এটা এই জায়গাটা, এই দেখো মুখের যে এই যে উপরের যে এই শিং দুটো, মানে এইটা আর কি ওই তো পুঁতি দিয়ে করেছি, যতটা পেরেছি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই যে দেখো নিচের যে গলার জায়গাটা, এই জায়গাটাকেও ভরাট করতে হবে, একটা একটা করে পুঁতি দিয়ে 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 ভরাট করে 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 আসছি। তোমরা তো সবাই জানো যখন আমি করি এই দুটো, এটা একটা দিয়েই হচ্ছে, যেহেতু দুদিকের এটা তো অন্যরকম তো। আর এমনি যত কাজইরা করি, ফার্স্টে যেমন ব্যাগের ক্ষেত্রে হয় 3টে দিয়ে তুলি, লাস্টে পর দুটো দিয়ে শুরু করি, মানে শেষ করে লাস্ট ফিনিশিং দেই একটা করে, মানে যখন হয়। আর দেখো পুরো সব ভরাট করা আমার হয়ে গেছে পুরো। এইবার কি দেখো এইবার যে লালের যে মাথার জায়গাটা, ওই জায়গাটা করতে হবে। এখন ওটা করার আগে আমি কি করলাম, তুলো ঢুকিয়ে নিচ্ছি, কারণ ভরাট হয়ে গেলে না আমি তুলোটা ঢোকাতে পারবো না, আর তুলো ছাড়াতে জায়গাটা হবে না, কেমন ল্যাকপ্যাক করছে না, আর জিনিসটা সুন্দর হবে না। তুলোটা দিলে পরে আমি এই দেখো আমার চিরুনি হাতের যে ডাট আছে, ডাটটা দিয়ে আমি এটাকে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি, মানে তুলোটাকে মানে মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ ওদিকটা আমার ভরাট হয়ে গেছে আর বেরোবে না, ভরাটটা ওই কারণে করে নিয়েছি। ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দিলাম। দেখো এইবার এই যে ধরে ধরে এবার এই জায়গাটাকে আমাকে ভরাট করতে হবে। তো ওই জায়গাটা আমার ভরাট হয়ে গেছে, মানে ভরাট বলতে কি তুলোটা আমি ঢুকিয়ে দিয়েছি। তুলোটা দেওয়ার পর এইবার দেখো চেপে চেপে ধরে, না তুলোটা তো বেরিয়ে যাবে না, চেপে চেপে ধরেই করছি, আর একটা করে পুঁতি দিচ্ছি, দিয়ে দিয়ে মানে ওই জায়গাটাকে ভরাট করছি। কারণ একটা করে লাল পুঁতি দিয়ে দিয়ে আমি মাথা থেকে শুরু করছি, এই মাথা অবধি আসবো আর কি। আমি একটা করে পুঁতি দিচ্ছি, আর এই দেখো আঙুল দিয়ে দিয়ে না চেপে চেপে দিচ্ছি, নাহলে না তুলোটা বেরিয়ে যাচ্ছে। যতক্ষণ অবধি এই জায়গাটা ভরাট না হচ্ছে ততক্ষণ অবধি তুলোটা আর কি আস্তে আস্তে, এখন তো মুখটা অনেকটা বড় আছে না, একটা করে পুঁতি দিচ্ছি আর আগাচ্ছি, এবার আস্তে আস্তে মুখটা ছোট হয়ে যাচ্ছে। এবার দেখো পুরো এই জায়গাটাকে আমি দেখো ওই যে দেখো ভরাট করতে করতে অনেকটা চলে এসছে। এখন আর 2 বা 3টে পুঁতি দিলে মোটামুটি আমার এটা হয়ে যাবে। তারপর দেখো ভরাট হয়ে গেছে আমার এদিক ওদিক মানে একটা দিক করলেই তো মানে এদিকেও দেখা যাবে ওদিকেও দেখা যাবে, মানে মাথাটা হয়ে গেছে। তুলোটা দেওয়ার পরে কেমন লাগছে বলো, মাথাটা এখন ফোলা ফোলা লাগছে না, তো ভালো লাগছিল না। এবার দেখো আমি এই যে পুরো মুখটাকে এখান থেকে এই মাথা অবধি পুরো একদম একদম এই অবধি মানে আমার করা হয়ে গেছে, একটা একটা করে পুঁতি দিয়ে মানে পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো তলার দিকটা, এই তলার দিকেও আমাকে একটু বেশি করে তুলোটা দিতে হবে। তুলোটা আগে না দিলে পরে না, যে আমি তলার দিকেও কিন্তু ভরাটটা হবে, কারণ তলার দিকে তুলোটা আগে না দিলে ভরাটটা আমি করতে পারবো না, অসুবিধা হয়ে যাবে ভরাটটা, কারণ তুলোটা হয়ে এই জায়গাটা ভরাট হয়ে গেলো, তখন আর তুলোটা কী করে দেবো আমি। সেখানে দেখো আমি একদম চেপে 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 তুলোটাকে ঢুকিয়ে দিচ্ছি। দেখো ঘোড়াটা একটু বড় না, এই জন্য তুলোটা একটু বেশিই লাগছে, অনেকটা তুলো কিন্তু দিয়েছে, তারপরে মনে হচ্ছে তুলোটা আরও লাগবে, কারণ আরেকটু ভিতরে, কারণ ভিতরে ঢুকে গেছে ওইটা। এইবার আরও দিয়ে দিচ্ছি তুলোটা। দেখো তারপর দেখো এই যে এবার মানে তুলোটাও আমার ঢোকানো হয়ে গেছে। এইবার আমি দুটো পুঁতি নিয়ে নিচ্ছি, নিয়ে এই যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা, এই জায়গাটাকার মানে দুটো, এই জায়গাটা এখান থেকে দুটো দিয়ে যেরকমভাবে তুলি আর কি, এরকমভাবে সেন্টারটা আমার ঠিক রাখতে হবে, রেখে আমি দুটো পুঁতি দিয়েই তুলে নিচ্ছি। এই জায়গাটাকে ভরাট হবে। দেখো আমি ওই জায়গাটাকে দুটো পুঁতি দিয়ে তুলে নিলাম। এবার সুতোটাকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছি।
যেমন একটা দিয়ে যেরকম লাস্ট ফিনিশিং ওই মাথাটা একটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। যেমন 3টে পেয়েছি আমি, ওখানে একটা নিয়ে নিলাম, তাহলে আমার 4টে হয়ে যাবে। দেখো আমি নিয়ে আবার সুতোটাকে নিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এই সুতোটা অনেকটা বড় নিয়েছি তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক হয়ে গেল, আবার সেকেন্ড লাইন শুরু করে দিলাম দুটো দিয়ে, যেরকম করি আর কি। এরকম করতে করতে মানে আমি পুরোটা লাইন আর কি করে যাব, এরকম করে করে একদম ওই মাথা অবধি যাব। কারণ ওই মাথা অবধি না গেলে তোমরা কিছু বুঝতে পারবে না। আর তুলোটা মনে হচ্ছে যে বেরিয়ে যাচ্ছে, সে কারণে তুলোটাকে এবার আমি ঢুকিয়ে দিলাম। দেখো এরকম করে করে কিন্তু অনেকটা দুটো লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার 3 নাম্বার লাইনে চলে আসলাম। 3 নাম্বার লাইন দেখো করতে করতে দেখো কতটা হয়ে গেছে, অনেকটাই কিন্তু হয়ে গেছে, বেশিটাই হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা সবাই অনেকেই দেখি ভিডিওটা দেখো, কিন্তু অনেকেই আবার লাইক করো না। কিন্তু আমি যখনই যার ভিডিও দেখি না কেন বন্ধুরা, ফার্স্ট আমি লাইক করি, লাইক করার পরে আমি ভিডিওটাকে চালু করি। তারপর ভিডিওটা শেষ হয়ে গেলে আমি কমেন্টটা রেডি করে রাখি, তারপরে কিন্তু আমি কমেন্টটা দিয়ে দিই। আমি ভিডিও শুরুতেও কমেন্ট করি না। অনেকে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। হয়তো বা কাউকে আমি কিছু রিপ্লাই করি না, কিন্তু আমি সবার কমেন্টই দেখি, খুব ভালো লাগে কমেন্ট তোমাদের দেখতে। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই মানে বেশিটাই আমি একদম মাথায় চলেও এসছি। দেখো এই দেখো এইবার কি দুটো দিয়ে এবার লাস্ট ফিনিশিং হবে একটা দিয়ে এই দেখো একটা নিয়ে নিলাম, নিয়ে একদম এটা দিয়ে দিলে এবার 3টে পুঁতির মধ্যে আমার সুতোটা আছে। এই দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, পুরো এই জায়গাটা ভরাট কমপ্লিট। এই দেখো একদম ভরাট হয়ে গেছে। এইবার আমার বাকি রইল এই দিকে ভিতরে তুলোটা ঢুকিয়ে দিচ্ছি। কারণ তুলো দেখো কত লাগছে, বলছি না যত বড় হবে তত তুলোটা বেশি লাগবে। কারণ বড় তো অনেকটা বড় না। এবার তুলোটাকে দেখো চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি আমি। এবার ঢুকিয়ে এই জায়গাটা ভরাট হবে আর কি। তারপরে ভরাট হয়ে গেছে, ওই জায়গায় তুলোটাও দিয়ে দিয়েছি। তুলোটা দিয়ে এইবার দেখো আবার এই জায়গাটাকে ভরাট করতে হবে। সেম সিস্টেম সবই একরকম, খালি মানে কিভাবে করতে হবে সেই লাইনটা ধরার ব্যাপার। উল্টোপাল্টাভাবে তার করলে হবে না, যেহেতু আমরা করি সেই আমি জানি এটা কীভাবে করতে হবে না করতে হবে, এটা কিন্তু সবাই কিন্তু করতে পারবে না। তারপর দেখো দুটো দিয়ে যেরকম তুলেছি দুটো দিয়ে তুলেছি, পরেরটাও দুটো হয়েছে, আর লাস্ট ফিনিশিংয়ের লাইনটা কিন্তু একটা দিয়েই, সে প্রত্যেকবারই দেখো একটাই দিয়েই কিন্তু ফিনিশিংটা একটা দিয়েই হচ্ছে। এরকম করে কিন্তু আমি আবার ওটাকে আবার মানে এই জায়গাটাকে ভরাট করে নিচ্ছি। দেখো এই দেখো এরকম, এই দেখো এই লাইনটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটা লাইন হবে, তারপরে ওটা একটা করে আর কি হবে। দেখো এরকমভাবে এটা কিন্তু নিচের দিকটা খুব একটা বেশি সময় লাগে না এটা করতে। এই দেখো আমি সেকেন্ড লাইন কিন্তু শুরুও করে দিয়েছি। দেখো সেকেন্ড লাইনের আমি শেষ মাথায় চলেও এসেছি। দেখো এইবার দেখো একটা পুঁতি দেবো এইখানে, আরেকটা পুঁতি দিলে পুরো আমার এটা কমপ্লিট হয়ে যাবে। মানে দেখো আমার এই দেখো লাস্ট ফিনিশিং একটা পুঁতি দিয়ে করে নিচ্ছি। দেখো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার বাকি রয়েছে পা করব, তলার দিকে পা হবে। এবার এই দেখো যেদিকে আমার সুতো আছে আমি সুতোটা ওই দিকে যেভাবে আবার তুলি, এবার আমি 3টে দিয়ে তুলেছি। এবার দুটোর কাজ হচ্ছে না, 3টে দিয়ে তুলছি। এবার দুটো করে হবে, যেরকম তুলি আর কি ওরকমই 4টের মাথায় সুতো নিয়ে আমি 3টে দিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে আবার দুটো করে এই জায়গাটাকে আমি পা করতে শুরু করলাম। এবার 4টে লাইন হবে সাদা আর একটা হবে কালো। আমি এরকম করে দেখো সবে একটা লাইন কমপ্লিট হয়েছে, আরও 3টে লাইন কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। দেখো সেমভাবে 3টে, একটা লাইন যেহেতু কমপ্লিট, এবার 3টে নিয়ে নিলাম। 3টে নিয়ে যেহেতু একটার মাথায় আমার সুতোটা আছে ওটা দিয়ে অপোজিটেতে আমি বার করে নিলাম। নিয়ে এইবার দুটো করে হবে, দুটো পুঁতি দিয়ে দিলাম। দুটো পুঁতি দিয়ে আবার যেভাবে করি আমি ওইভাবেই টেনে বার করে নিলাম। নিয়ে আবার দুটো হবে, লাস্ট ফিনিশিং একটা দিয়ে হবে, ওরকমভাবে আমি করে নিচ্ছি। এই দেখো এটা দেখলে বুঝতে পারবে, এই যে দেখো 4টে করে লাইন হয়েছে না, যে 4টে পা হয়েছে। এটা হলো আমার আগের স্যাম্পেলটা রয়েছে ওটার মধ্যে। এই যে দেখো পুরোপুরি আমার 4টে কমপ্লিট হয়ে গেল সাদা, ওরকম করতে করতে। এইবার আমি কালো দেব, কালো দিয়ে লাস্ট মানে শেষের যে লাইনটা হবে ওটা কালো হবে। কারণ এর তো ঘোড়াল পা তো কালোই হয় না, কারণ অত কালো দিলে তো আর ওইটা ভালো লাগবে না। ওই শুধু নিচের যে কালো, ওইটা নিচের একদম নিচের লাইনটা, শেষের লাইনটা ওইটা কালো দিয়ে আমি তুলছি। দেখো পুরো এই যে একটা পা আমার হয়ে যাচ্ছে, মানে আমার পা হচ্ছে না, মানে এটা হচ্ছে ঘোড়ার পা হচ্ছে। মানে সেমভাবে 3টে দিয়ে তুলে নিলাম, 3টে কালো দিয়ে তুলে নিলাম। এবার টেনে সুতোটাকে বার করে নিচ্ছি। নিয়ে এবার ঘুরিয়ে নিয়ে এসে এবার আমি আবার কালো দুটো দেব। মানে একই সিস্টেমটা একই হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে একটু বললাম, তোমাদের সাথে তো আমি যা করি না করি সব কিছু শেয়ার করি। এবার লাস্ট ফিনিশিংয়ে চলেও গেছি। এখন গিয়ে এবার একটা কালো দিয়ে ফিনিশিংটা করব আমি।
এই দেখো টেনে টেনে সুতোটাকে বার করে নিচ্ছি, নিয়ে এইবার আমি একটা কালো নিয়ে নিলাম, কালো নিয়ে এবার দেখো লাস্ট ফিনিশিং হয়ে যাচ্ছে। এই দেখো আমার জোড়াটা এখানে মানে একটা পুঁতি না দিলে ওটার এটা ফিনিশিংটা কমপ্লিট হবে না। এমনও জিনিস আছে একটা পুঁতির জন্য একটা জিনিস কমপ্লিট হবে না। দেখো একটা পা দিয়ে কি ঘোড়া হাঁটতে পারবে? একটা পা দিয়ে হাঁটতে পারবে না। ওরকমভাবে দুটো পা আমি করে নিয়েছি, দুটো হয়ে গেছে, আর ওই দিকে আরও দুটো হবে, মানে টোটাল আমার 4টে পা হবে ঘোড়ার। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ওই দিকে আবার আমি আছি স্বপ্না দিদিভাইয়ের লাইভে।